ওএসির আশ্রয় নিল ভেঙে পড়া এআইইউডিএফ। আসাউদ্দিনের শরণাপন্ন দিশেহারা বদরউদ্দিন আজমল 2রা এবং 3রা এপ্রিল অসম সফরে আসছেন আসাউদ্দিন ওয়েসি। এআইইউডিএফ এর হয়ে নির্বাচনী প্রচার চালাবেন মিম প্রধান। 24-এর লোকসভা নির্বাচনেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনের কাছে সেবার 10 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল। এই 2 বছরে নামতে নামতে একেবারে তলানিতে এসে ঠেকেছে এআইইউডিএফ। তলানিতে এসে ঠেকেছে আজমলের জনপ্রিয়তা। সংখ্যালঘু ভোটারদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন আজমল। একের পর এক বিধায়ক দল ছেড়ে চলে যাচ্ছেন অন্য দলে। অসমের রাজনীতিতে পায়ের তলার মাটি হারিয়ে ফেলা এআইইউডিএফ তাই বাধ্য হয়ে আশ্রয় নিল ওয়েসির। ছেলে আব্দুর রহমান আজমলকে নিয়ে নতুন দিল্লিতে ওয়েসির সঙ্গে দেখা করার পর শুক্রবার নিজেই একথা জানান এআইইউডিএফ সুপ্রিমো। দিল্লিত বহুত দিনের পৰা আমার ডায়লগ চলি আছে, তেখেতলৈ কথা পাতি চলি আছে। मैं এটাই রিকোয়েস্ট রাখিছিল বলি আপনি यार यदि आए 1-2 दिन आप टाइम दे देंगे तो हमारी पार्टी का बड़ा फायदा हो जाएगा। यहाँ आपके फॉलोअर्स बहुत है, लाखों में, वो आपको चाह रहे। तो अल्टीमेटली आज देखते मीटिंग दिसे এটা কথা 2 তারিখ 3 তারিখ 2 দিন দেখতে হেলিকপ্টার দিছে। রাজনৈতিক দল হিসেবে এআইইউডিএফ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলায় সরাসরি তার প্রভাব পড়ে বিভাজনের রাজনীতিতে। অসমে ধর্মীয় মেরুকরণের রাজনীতি মুখ থুবড়ে পড়ে যাওয়ার মুখে ছিল রীতিমতো। আর তাই ওয়েসির মতো কট্টর নেতার প্রয়োজন ছিল। শুধু এআইইউডিএফ নয়, ধর্মীয় মেরুকরণের এই রাজনীতিতে ওয়েসির মতো নেতার প্রয়োজন, যাতে করে হিন্দুত্বের রাজনীতিতেও শান দেওয়া যায়। আর তাই অসমে স্বাগত মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। কংগ্রেসের নেতৃত্বে গড়ে ওঠা বিরোধী জোটে হাজার চেষ্টার পরও স্থান পায়নি এআইইউডিএফ। রাজ্যসভায় যেতে চেয়েও ব্যর্থ হয়েছেন বদরউদ্দিন আজমল। বিধানসভা আর বিন্নাকান্দি তাই শেষ ভরসা এআইইউডিএফ সুপ্রিমোর। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এআইইউডিএফ এবার একটি আসনও জিততে পারে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ যাদের জেতার সম্ভাবনা ছিল, একে একে তারা সব যোগ দিয়েছেন এনডিএর শরিক দল অগপতে। এমনকি বিন্নাকান্দির মতো আসনেও হেরে যাবার মুখে রয়েছেন আজমল। আর তাই মিম প্রধান ওয়েসি শেষ ভরসা আজমলের। মিম প্রধানই এআইইউডিএফ এবং আজমলের লাইফলাইন। প্রশ্নটা হলো, এআইইউডিএফকে নিয়ে অসমের সংখ্যালঘু ভোটারদের হারিয়ে ফেলা আস্থা ফিরিয়ে আনতে পারবেন ওয়েসি? তর্ক সাপেক্ষে বিজেপির সঙ্গ দেওয়া এআইইউডিএফ এবং আজমলকে আরও একবার বিশ্বাস করবেন সংখ্যালঘু ভোটাররা? সময়ই দেবে সেই উত্তর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।